3TS ক্যানভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র 30 মিনিটে ঢাকার খুব কাছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনি একই সাথে নদী ভ্রমণ, নদীর সৌন্দর্য, সবুজ শান্ত প্রকৃতি, ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে পারবেন। আজ আমরা সেরকমই একটি জায়গায় যাচ্ছি, আর সেটি হলো মাওয়া ঘাট। ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামে যে কোনো বাসে চড়ে সহজেই এই মাওয়ায় আসা যায়। ভাড়া জনপ্রতি 100 টাকা। ঢাকা থেকে মাওয়া মাত্র 35 থেকে 38 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাছাড়া আপনারা ইচ্ছা করলে ট্রেনে করেও এখানে আসতে পারবেন। আপনারা দেখছেন আমরা বাসে চড়ে মাওয়ায় যাচ্ছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাংলাদেশের আধুনিকতার এক সুন্দর প্রতিচ্ছবি। চওড়া আর মসৃণ রাস্তা, রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর বিস্তীর্ণ মাঠ, যেন সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। কর্মময় এই ব্যস্ত জীবনে সবারই চাওয়া থাকে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে কোথাও থেকে ঘুরে আসা, আর সেজন্য এই মাওয়াই হতে পারে আপনার আমার সেরা গন্তব্য। তাই আপনারা খুব সহজেই ঢাকার অদূরে এই মাওয়া থেকে ঘুরে আসতে পারেন। কথা বলতে বলতে আমরা প্রায় মাওয়া বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। বাস থেকে নামার পর একটু সামনেই দেখতে পাবেন পদ্মা সেতুর টোল প্লাজা। মাওয়া বাস স্ট্যান্ড থেকে মাওয়া ঘাটে আপনাকে অটোতে করে যেতে হবে। অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। আপনারা চাইলে অটো রিজার্ভ করে নিতে পারেন। চারিদিকে সবুজের সমারোহ, প্রতিটি দৃশ্যই যেন এক একটি জীবন্ত ছবি। রাস্তার পাশেই দেখা যাচ্ছে নান্দনিক ডিজাইনের প্রজেক্ট হিলসা রেস্টুরেন্ট। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টে আপনি আপনার খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে বাচ্চাদের পর্যাপ্ত খেলার জায়গা। এখানে আরও সারি সারি রেস্তোরাঁ দেখা যাচ্ছে। খোলা মাঠ দেখা যাচ্ছে, যা এক সময় ছিল ব্যস্ত এই মাওয়া ঘাটেরই একটা অংশ। হালকা বৃষ্টি হয়েছে, তাই রাস্তা এখনো ভেজা আছে। साथी भाइ आँसु झर्छन् रुवाउँदै सबको मन। के नै छ यो जीवनमा दुःख बाहेक जन। আমরা এখন পদ্মার তীরে এসে পৌঁছেছি। বিশাল নদী, ছোট ছোট ঢেউ, শীতল বাতাস আর নীরবতা সব মিলিয়ে এক অন্যরকম শিহরণ জাগে। এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা পদ্মা সেতুর খুব কাছাকাছি থেকে ঘুরে আসতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। আর মাওয়া মানেই তো ইলিশ। এখানে প্রায় সব রেস্টুরেন্টেই ইলিশ মাছ পাওয়া যায়। এখান থেকে আপনারা নিজেদের পছন্দসই ইলিশ কিনে ভেজে নিতে পারেন। সাথে নিতে পারেন শুকনো মরিচ ও বেগুন ভাজা। তবে এখানে ইলিশের দাম একটু তুলনামূলক বেশি, তাই কেনার সময় একটু দরদাম করে নেওয়াই ভালো। মেঘলা আকাশ দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই আজকের মতো আমাদের ভ্রমণ এখানে শেষ করতে হচ্ছে। ইচ্ছা ছিল মাওয়ার
ঘাটের এই পাশ ঘোরা শেষ করে পদ্মা সেতুর ওপারে যাব, যেখানে রয়েছে পদ্মা রিসোর্ট, কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হলো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। আর হ্যাঁ, 3TS ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। छोडी आफ्नै घर कुखुराको दाकै चङ्गा भागे हाम्रो बाउ लौ सुना 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 लौ सुना सुना है लै लै लौ सुना 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 लौ सुना सुना